কাল রাত্রে বৃষ্টি হওয়াতে অনেক মাছ ধরেছিলাম পুকুর থেকে, সেগুলো তো দেখিয়েছিলাম। এখানে সব মিলে অনেক ধরনের ছোট মাছ আছে, কই মাছও আছে। কই মাছগুলো উপরে উঠে এসেছে। এরকম আরেকটা পাতিল মাছ হয়েছে। কাল দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, সারা রাত বৃষ্টি পড়েছে। আয়শার আব্বু আমাদেরকে দেখতে আসছিল কালকে বিকেলে, এখন চলে যাইতেছে। এখান থেকে বিশুট গাড়িতে উঠে চলে যাবে। এখানে দাঁড়িয়ে আমি বিদায় দিয়ে দিয়েছি। কাল সারা রাত বৃষ্টি হওয়াতে চারোধারে কত সুন্দর শান্ত একটা পরিবেশ, মাটির একটা সুন্দর গন্ধ আসতেছে আর চারিদিকে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। এই যে এই খালটা, এখানে কিন্তু আগে ছোটবেলা প্রচুর মাছ ধরতাম, এখন আস্তে আস্তে ছোট হয়ে গেছে খালটা। আমাদের বাড়ি থেকে কিন্তু বিশুর দেখা যায়, ওই বিশুরের ওই পারে প্রচুর কোম্পানি হয়েছে। আর এগুলা যে দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে বাড়ার ঘর। আগে শুধুমাত্র আমাদের নিজেদের থাকার জন্য ঘর করা হতো, এখন 3-4 বছর ধরে সবাই কোম্পানির লোকেরা এসে ভাড়া খুঁজে, তাদের জন্য এরকম নতুন নতুন ঘর করা হইতেছে আমাদের এলাকায়। সাথে নতুন নতুন লোকও ঢুকতেছে আমাদের এলাকায়। পুকুরের পাড়গুলা ভালো না, একটু পানি হলে চারোধারের পানি এসে পুকুরে ঢুকে যায়। তার জন্য পুকুরের পাড় কেটে পানি বের হওয়ার জন্য কিছুটা খাল করে দিয়েছিল। এই 5-এর মাথায় আমার ভাই আর বাবা মিলে জাল বেঁধে দিয়েছিল। সেই জালে একটু একটু করে কিছুক্ষণ পরপর মাছ আটকায়। কয়েক দফা কিন্তু পুকুরের খালের মধ্যে জাল দেওয়া হয়েছে, কিন্তু তার এরকম 1-2টা কিছুক্ষণ পরপরই মাছ যায়। এসে এসে এরকম দেখে ডেগের মেয়ে তুলে রাখে মাছগুলো দেখতে কত সুন্দর। এটা হচ্ছে দেশি পুঁটি। এই পুঁটি মাছগুলো আমরা ছোট মাছের সাথে প্রচুর খাই আমরা, কিন্তু পুকুর থেকে যখন তরতাজা ধরা হয় দেখতে এতটা সুন্দর লাগে, আপনাদের কাছেও মনে হয় ভালো লাগে। কিভাবে পুকুর থেকে পানি যাইতেছে তারপরও খালি হইতেছে না। এই হচ্ছে খাল। কালকে রাত্রে অন্ধকারে তেমন একটা বোঝা যাইতেছিল না, এটাই রাত্রের বেলা কেটে দিয়েছিল তাড়াতাড়ি পুকুরটা, পানি যাতে শুকিয়ে যায়, না হলে পাড়ের উপর দিয়ে পানি চলে গেল। আমাদের এই পুকুরে মাশাআল্লাহ অনেক ভালো মাছ হয়। একটা কোনার দিক দিয়ে ভরাট করা হয়ে গেছে, আস্তে আস্তে এই পুকুরটা ভরাট করা হয়ে যাবে। কাল বিকেল থেকে সারা রাত পর্যন্ত বৃষ্টি হওয়াতে কিরকম চারপাশ পানিতে টই টই করতেছে। আর এই পানি দেখে আমার মেয়ে তো প্রচুর খুশি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ধান ক্ষেত, এটা তো পানি লেগে গেছে। বাচ্চারা তো আপনারা জানেনই পানি বেশি পছন্দ করে, আর এরকম পানি দেখে সারা বাড়ির বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তার জন্য আমিও আমার মেয়ের পেছন পেছন হাঁটতেছি। নতুন পানি দেখেছে, বলা যায় না কখন কোন জায়গায় পড়ে যায়। সে তো খুশিতে চারোদিকে দৌড়াইতেছে, আর আমি ভয়ে ভয়ে তার পেছন পেছন হাঁটতেছি। এরকম বৃষ্টি হওয়াতে অনেক বেশি ভালো হয়েছে, ফসলের জন্য অনেক বেশি ভালো হয়েছে। এখন ফসলগুলো অনেক সুন্দরভাবে হবে। এবার তো আমের অনেকগুলো মুকুল দিয়েছিল, কিন্তু একটা আমের কটিও আমাদের গাছে টিকেনি। বৃষ্টি না হওয়া এবার এত বেশি রোদ হয়েছে, রোদের কারণে আমের ফুল পড়ে গিয়েছে।